নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সবার প্রথমে জানাই সকলকে সুপ্রভাত। তো অনেক ঘোরাঘুরি করলাম, অনেক আনন্দ করলাম, আবার যে যার কর্মজীবনে ফিরে যেতে হবে। তো মুনের বাবা অনেক ভোরবেলা উঠে চলে গেছে বাজারে, মানে মাছের কাঁটায়। আর আমি এখন যাব পাল্লা নিয়ে, ফোন করেছিল। আর আজকের শনিবার, তো মুনের টিউশনিও ছুটি আছে, ও ঘরেই পড়ছে। তো আমি বেরিয়ে যাব, বাজারের পথে কি মাছ নিয়ে এলো গিয়ে দেখব, আর একটু বাজার করব, তারপরে এসে আমার বাড়িতে অনেক কাজ। তো যাই হোক, পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাথে থাকবেন আমাদের। মুনের বাবা বাজারে পৌঁছে গেছে দেখছি, আর আজকে অনেক ভোরবেলা গিয়েছিল মাছের কাঁটায়। তো এখন বেশি বেলা হয়নি, বাজার পুরো ফাঁকা দেখছি, তার মধ্যে ও চলে এসছে বাজারে। আজকের মাছ এই না আরো আছে ব্যাগে। সিলেবার, তেলাপিয়া। আজকে তো তেলাপিয়াগুলো বড় বড় এনেছে। সকালবেলা পায়রাগুলোকে খেতে দিয়েছে, কত সুন্দর খাচ্ছে। এগুলো কারো পোষা পায়রা নয়, এই ব্রিজের ওপরেই থাকে আর সবাই খেতে দেয়। তো চাল দিয়েছে, খুব আনন্দ করে খাচ্ছে অনেকগুলো পায়রা। সব এর ওপর দোপর দিয়ে বসে থাকে, ব্রিজের ওপর দিয়ে। কাকা এগুলো কি মাছ? চেলা মাছ, পুঁটি মাছ, তারপরে বেলে মাছ, সব রকমের মাছ। কত করে এগুলো সব? 20 টাকা সব। খুব ভালো মাছ, একদম মাঠে ধরা মাছ না এগুলো? না মাঠের মাছ। কাকার কাছ থেকে একটু জ্যান্ত মাছ নিয়ে নিলাম। কত? 20 টাকা। এবার একটু উঠছে, আর কাজ করা নিলে হয়ে যাবে, বাজার করে বাড়ি চলে যাব। রোদ্দুরটাও উঠছে বেশ কড়া হবে। আমি তাহলে চলে গেলাম। বাজারের কাজ মিটিয়ে বাড়ি ফিরে এলাম, আর আজকের তীব্র রোদ সকাল থেকে। তো যাই হোক, এবার রান্না বান্নার ব্যবস্থা করব। বাজার থেকে একটু মাঠের মাছ কিনে নিয়ে এসেছি, আর গাছে থেকে কলা পেড়ে নিয়ে আসলাম, রান্না বান্না করব সকাল সকাল। আর আমরা সুন্দরবনে যাওয়ার আগে এই যে লেবুর চারাগুলো মুনের বাবা কিনে এনেছিল, এগুলো এখনো বসানো হয়নি। 3 রকমের লেবু গাছ, একটা আঁশফল গাছ, তো ওইভাবে বসানো আছে। এগুলো কোথায় দেওয়া হবে সেটা এখনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। মানে জায়গা তো খুব শর্ট, আর এতগুলো চারা কোথায় দেওয়া হবে, মাটিও নেই। তো সেই মতোভাবে বুঝে শুনে চারাগুলো বসাতে হবে। এই আঁশফল গাছের চারা, তো কোথায় কি চারা দেবে, বাড়িতে আসলে মুনের বাবা তারপরে বসানো হবে। তার আগে আমি রান্না বান্নাটা সেরে নিই। আর অনেক দিন পেয়ারা গাছে দেখা হয় না, মানে পেয়ারা গাছের অবস্থা কি, অনেকগুলো পেয়ারা এই যে আমার ভেন্ডি গাছ, এসে দেখছি আরও লম্বা হয়ে গেছে। ভেন্ডিও কটা হয়েছিল, আমি কালকে তুলে রান্না করেছিলাম। বাড়িতে কোনো সবজি গাছ নেই, 2টো ভেন্ডি গাছ আছে, আর এদিকে কুমড়ো গাছ। পেয়ারা গাছের কি অবস্থা দেখি, অনেকদিন বাড়ি ছিলাম না। পেয়ারা তো পেকে থাকার কথা গাছে, না পেড়ে নিলে আবার পাখিতে খেয়ে নেবে। এই যে সব নিচেই পড়ে আছে কত পেয়ারা।
পাখি খেয়ে খেয়ে সব ফেলে দিয়েছে, বড় বড় পেয়ারা। আর তুরুল গাছ একদম ওই যে ঘরের মাথায় উঠে গেছে একেবারে। পেঁপে গাছে ফুল এসেছে দেখছি, পাতাগুলো মরে মরে যাচ্ছে আর গাছে ফুল এসেছে। পাখি সব সময় গাছে বসেই আছে, আর অনেক পেয়ারা পেকে আছে দেখছি গাছে। সবগুলো নামাতে হবে, একটা বড় বাড়ি না হলে হবে না। ওই যে পেড়ে না নিলে এরপরে আর এগুলো খাওয়া যাবে না। অনেকগুলো পেয়ারা নামবে, তো এগুলো নামিয়ে নেব, না তো এদিকে আর আসা হয় না তেমন একটা। আমার এই কলা গাছটা কত সুন্দর হয়েছিল পাতা ছেড়ে, বাড়িতে এসে দেখছি একদম গরু খেয়ে গাছটাকে মেরে ফেলেছে। এই যে পুরো মেরে দিয়েছে গাছটা। এই পেয়ারাগুলো গাছে থেকে পেড়ে নিয়ে এলাম, না তো এগুলো পাখি খেয়ে নিত। বেশ অনেকটাই পেয়ারা, আর মুন পেয়ারা খেতে খুব ভালোবাসে, নুন দিয়ে মাখিয়ে দিলে। তো একটু জিরিয়ে নিয়ে বাজার থেকে ছোট ছোট মাছ নিয়ে এসেছি, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো মাছগুলো আগে কেটে নিচ্ছি, না তো খারাপ হয়ে যাবে, পচে যাওয়ার ভয়। আবার মুনকে স্কুলে ছেড়ে দিয়েছে, তারপর রান্নাটা করব। এখন কেটে কুটে রেখে দিয়ে বেরিয়ে যাব, টাইমও হয়ে যাচ্ছে ওদিকে। একদম ছোট ছোট মাছ, এই যে সব রকমের মাছ, বেলে মাছ, তোড়া মাছ, সব রকমের মাছ আছে। এগুলোকে চেলা মাছ বলে। সব কেটে নেব। আর গাছে থেকে আসার সময় যে কলা পেড়ে নিয়ে এসেছি, কলা দিয়ে মাছের ঝোল রান্না হবে। মুন তো সারাক্ষণ মোনালিসা নিয়ে কোলে করে ঘুরতো। আর মুন মোনালিসাকে মিস করছো? আমার ঘুরতে ফিরতে শুধু মোনালিসার কথাই মনে হচ্ছে। কি করছে তা কি জানি মোনালিসা। মুনের গায়ে পায়খানা করে দিয়েছিল না মোনালিসা? হ্যাঁ বলো জোরে। টয়লেটও করে দিয়েছিল। মুনের একদম জামাইতে পটি করে দিয়েছে মোনালিসা, সারাক্ষণ নিয়ে ঘুরছিল। আমার মুনও ছোটবেলায় ঠিক ওরকমই ছিল। আর জ্যাঠামশাই তো কোলে থেকে ফেলতো না মুনের, সারাক্ষণ কোলে নিয়ে থাকতো। আমার ভাই বলছে যে মানে শান ভাই বলছে যে একবার পটি করেছিল, এমন করছিস, আমাকে তো 12-14 বার পটি করে দিয়েছে কোলে। তো মোনালিসার কথা খুব মনে হচ্ছে আমার। ঠিক মুনও এরকম ছিল ছোটবেলায়, আর সবাই কোলে নিত, খুব ভালোবাসত। মুন হচ্ছে এই বাড়ির বড় মেয়ে। মাছটা ওদিকে কেটে নিয়েছে, আর ভাতটাও হয়ে গেছে। ফ্যানটা ছাড়িয়ে দিয়ে মুনকে স্কুলে ছেড়ে দিয়েছে, তবে আবার রান্না করতে হবে, দেরি হয়ে যাচ্ছে স্কুলে। মুনের নতুন টিচার এই যে পড়াবেন উনি, তাই এসছেন কথা বলতে। তো টাইমটা ঠিক করছে কখন আসলে ভালো হবে, কারণ ও শুক্রবার করে গানের ক্লাস থাকে 4টে। তো মানে শুক্রবারটা ম্যানেজ করে নিচ্ছি, শুক্রবার রবিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার তুমি বল তোর প্রিয় সাবজেক্ট কি, সব থেকে ভালো লাগে কোনটা পড়বে? বাংলা, পরিবেশ, ইংরেজি, অঙ্ক, 4টেই তোমার বই আছে। হ্যাঁ, কোনটা তোমার সব থেকে ভালো লাগে? কোনটা? ইংরেজি, তাই? রিয়েলি? ঠিক আছে, দেখবো। আমি তো ইংরেজিতে এমএ। ইংরেজিতে এমএ। ইংরেজিটা একটু দেখালে খুব ভালো হয়। আর গেল। আচ্ছা, তোমাকে আমি একটা কথা, আমার দেখুন, আমার একটা বৌমা, আপনাকে বৌমা বলছে। ঠিক আছে। আমার বয়স কত জানেন? বলুন তো, আমার বয়স কত? আমি যতদূর শুনলাম 80 বছর। 80 বছর? হ্যাঁ, কিন্তু দেখলে মনে হয় না। আমি কোনো রকম আবার আরো অন্য অন্য জায়গায় যান শুনেছি পড়াতে, বহু জায়গায়।
আচ্ছা, তাহলে আপনি আসবেন কবে থেকে? আমি আপনাকে বলে দিচ্ছি। ঠিক আছে। তোমার আচ্ছা, তোমার একটা জিনিস আমাকে বলে দাও। তোমার আমার নিজের দরকার নেই। তোমার ওই আছে কি বলেন, আমার দরকার নেই। আমি ওকে পড়ে মাইনে বুঝিয়ে বলে যাবো। ছাত্রবন্ধু? হ্যাঁ, ছাত্রবন্ধু আছে, আছে, কিনে দিয়েছিলাম। আছে তো? হ্যাঁ। আচ্ছা, প্রশ্নবিচিত্রা করে কি? যেখানে এখন পড়ে সেখানে আছে, তো সেখান থেকে এনে দেবে বললে। আচ্ছা বৌমা, আমার একটা জিনিস দরকার, আমি যাচ্ছি আজকে। আচ্ছা আমি একটা প্রথমে 400 পেজে 400-450 পেজের খাতা নিয়ে আসি। আচ্ছা আমি আজ কলেজ স্ট্রিট যাবো। আচ্ছা, ওটা দাম কিরকম পড়বে? ওই 210 টাকা 20 টাকার মতো। আমি বাবার কাছে বলে এসেছি। আচ্ছা, আমাকে সবকিছু ঠিক হয়ে আর গেছে। একটা জিনিস, ও তো এখন প্রাইমারি স্কুলে পড়ে, ওর বয়স অনুযায়ী যে ইংলিশ পড়ালে ভালো হয় সেরকম আপনি বই। আমাকে ইংরেজি অঙ্ক নিয়ে কোনো, আপনি ছেড়ে দিন আমাকে। আমি আচ্ছা, মনকে আমি না না, বইটা যে কেনার ব্যাপার আছে কি কোনো ভালো? একটা বই, দুটো বই কিনে নিতে হবে। ওটা আপনি যাচ্ছেন আনতে পারবেন? হ্যাঁ, সেই জন্যই তো বলছি আমি। আচ্ছা ঠিক সেই আছে, জন্যই খুব বলছি, আমি দুটো বই এই কিনে নিয়ে আসি। একটা 400-450 পেজের খাতা। আচ্ছা আর আপনার কি বলে, তুমি সাদা পাতায় লিখতে পারো শীতে, না লাইন টানা পাতা হলে ভালো হবে? আমার একটা খাতা থাকবে, সেই খাতা ও সব করবে। আচ্ছা খাতা ও সেখান থেকে তুলে, এই খাতাটা কোনো জিনিস স্কুলে নিয়ে যাবে না, আচ্ছা কোনো বন্ধুকে দেখাবে না, বুঝলে বোন? আচ্ছা, খুবই ভালো হবে। আর আপনার ঠিকানাটা পেলাম আমি ওই পাশে যে মাছ বিক্রি করে, ওর মেয়েরা তো আমার থেকে 8 থেকে পড়েছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, নবদার মেয়ে। হ্যাঁ, খুব ভালো পড়াশোনা। মেয়ে সত্যি খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হয়তো অত ভালো লেখাপড়া অত ভালো, কিন্তু ব্যবহার এত ভালো না। ছোটটা হ্যাঁ, ছোটটাকে ওকে পড়াতে বলেছিল, কিন্তু আমি সময় করতে পারছি। আপনি যে আসতে পারবেন এটা ভেবেও খুশি হচ্ছি খুব, কারণ এরকম টিচার একটা খুঁজছিলাম অনেক দিন থেকে। একটাই জিনিস বলছে না, একটু আমাকে চা দাও, ব্যাস। কোনো ব্যাপার না, আরো আমি খুশি হলাম। চা খাওয়ার লোক নেই আমার বাড়িতে। একটুখানি র চা, হ্যাঁ যদি হয়, যদি মনে করেন একটু পাতি লেবু, একদম একদম, ওটা নিয়ে কোনো টেনশন নেই। বাংলা হাতে, বাংলা ইংরেজি খাতা বার করুন। আমার খাতা খাতা এক কাজ করুন, ওই মানে সাদা খাতাটা নিয়ে আসলেই ভালো হয়। হ্যাঁ, কারণ ওই আমি কি বলছেন তো, প্রথমে লাইনটা দিব, তারপর একটু অভ্যেস হবে, তারপর ওকে খাতা খাতা বলবো। আচ্ছা, এখন ক্লাস, তোমার হাতে লেখা খাতা নেই? তারপর ইংরেজি চিঠি লেখা, এগুলো আমি তো টিচারের কাছে বলছি সব সময়। এবারে হ্যাঁ, আপনাদের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি গঙ্গা জোয়ারা। ও গঙ্গা জোয়ার? হ্যাঁ, সোনারপুর গঙ্গা। হ্যাঁ আমার দেখুন বৌমা, আমি না খুব মানে চাকরি করেছি ব্যাংকে। হ্যাঁ আমি তারপর ওএনজিসি শিপিং কর্পোরেশন, এয়ার ইন্ডিয়া, হ্যাঁ লাস্টে করলাম ব্যাংকে। আচ্ছা, আমার ব্যাংকেই চাকরি করার মোটিভ ছিল। তার আগে প্রথম সার্ভিস আমার ডিফেন্স। আচ্ছা, তাই আপনার দেশ বাড়ি কোথায়? আমার দেশ বাড়ি কলকাতায়। কলকাতায়? ওখানে সবাই আছে ফ্যামিলি? আপনাকে সত্যি কথা বলে যাই, আপনি আমাকে বিলিভ করেন। দেখুন, আমি মুম্বাইয়ে ছিলাম 8-9 বছর আচ্ছা ব্যাংকে। তো ওইখানে ব্যাংকে চাকরি করতে করতে আমার সহকর্মী ছিল, আমি যে অফিসার ছিলাম সেকেন্ড অফিসার, আমার ফোর্থ অফিসার ছিল এক মহিলা। আচ্ছা আমি তাকে বিয়ে করি। আচ্ছা হ্যাঁ, শি ওয়াজ মাই কলিগ। ও যাকে ছিল মুসলিম, আচ্ছা ওখানকার মুসলিম। আমি ওকে বিয়ে করি। আচ্ছা তারপর আমাদের একটা মেয়ে হয়। হ্যাঁ মেয়েটা দেরাদুন থেকে আমি পড়েছি। তাকে দিল্লি থেকে আইআইটি কলেজ থেকে বিটেক করাই, খড়গপুর থেকে এমটেক করাই। সেই মেয়েকে আমার ভাইয়েরা মেরে দেয়। এ বাবা, আর আমার স্ত্রী মারা গেল ব্লাড ক্যান্সার। সেটা কত বছর বয়সে মেয়ে মারা যায়? মেয়ে মারা গেছে 24 বছর বয়স। ও বাবা, কিভাবে মারলো মেয়েকে? গাড়ি তার উপর তুলেছে, এরকম গেছে। ইস, আমার ভাইয়েরা, নিজের ভাই, নিজের ভাইরা। সেই থেকে আমি বৌমা, হ্যাঁ আমি বাড়ির সঙ্গে কোনো করেসপন্ডেন্স রাখিনি। আচ্ছা, একমাত্র ছোট ভাই, ছোট বোন। বোন প্রত্যেক মাসে একবার দুবার করে আসে। ভাইরা এত হিংসা করলো কেন মেয়ের ওপরে? যেহেতু শুনুন, যেহেতু আমি বুটিকে দিয়েছিলাম যে আমি কোনো মা বাবার কোনো লিগাল নেবো না, সম্পত্তি আমি নেবো না, আমার চাই না।
হ্যাঁ, ওরা খালি আমাদের বাবার থেকে মায়ের সম্পত্তি বেশি ছিল। আচ্ছা। বাবা আর্মিতে চাকরি, আর্মির অফিসার ছিল। বাবা আমাদের ব্যাঙ্গালোরে বাড়ি আছে। আমি বর্ন অ্যান্ড বটার শিক্ষা সব ব্যাঙ্গালোর থেকে। শুনে খুব খারাপ লাগলো, অত বড় মেয়েকে মেরে দিল নিজের আর কাকা। 18 দিন বাদে, তার যেদিন মেরেছে তার 18 দিন বাদে কানাডায় চলে যাবে, চাকরি পেয়ে গেছে। টরেন্টোয় চলে যাবে কানাডায়। ইস, কি বড় ক্ষতি। এই ক্ষতির কোনো মানে কি বলবো, আর ক্ষমা হয় না, বেঁকে যাচ্ছে। না ঠিক আছে, তুমি সাদা খাতায় লেখো হ্যাঁ। আর বাংলা টাইপ লাইন লেখো তো। আমার নাম কি, তোমার নাম কি? মুন মন্ডল। লেখো মুন মন্ডল, বাবার নাম এই লেখো। তুমি তো খালি তোমার দাদা, আমার নাম মুন মন্ডল। ও আপনার বাড়ি ভঙ্গাজোর। তারপর বোমা, তারপর থেকে আর সেইভাবেই জীবনটা কাটাচ্ছেন, তাই তো? ইস, এই বাচ্চাদের সঙ্গে থাকি। আপনার তো লাইফ হিস্ট্রি খুবই খারাপ, শুনে খুব খারাপ লাগলো। ঠিক আছে, তুমি চিন্তা করার কিছু নেই। আচ্ছা, এই ঘরেই পড়াতে হবে? এই যে ঘরে উপরে বসে- ঘর নেই আপনার? ঘর আছে? ওপরে ঘর আছে কিন্তু যাওয়ার ব্যবস্থা নেই, খুবই সিঁড়ি করেনি? না। আচ্ছা হবে, আস্তে আস্তে হবে। আচ্ছা, ঠিক সে মানুষের উপর। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বাংলা খাতায় লিখবে। হ্যাঁ ঠিক আছে, বাংলা খাতায় লিখবে। হ্যাঁ, আমি দুটো ওদের খাতায় নিচ্ছি। ঠিক আছে। দুটো এই 210 টাকা করে 400 450 টাকা নেবে। আর বই? আর দুটো বই, সেটা আমি ওখান থেকে গিয়ে আজকে আমি যাবো। 350 400 করে পেজ, দুটো 600 পেজ থাকবে, আচ্ছা 700 পেজ থাকবে। আচ্ছা। আচ্ছা, ওই দুটো খাতায় এনে দিচ্ছি। হুম। আর দুটো বই আমার পছন্দ মতো। তুমি তো এবারে বৃত্তি দেবে তো? 5-এ উঠবে, হ্যাঁ, বৃত্তি পরীক্ষা দেবে সেই স্কুল ওই থেকে। স্কুলে দেবে? ওটা এখনো ডিসাইড হয়নি, অন্য স্কুলে দেবে সেটা শুনলাম। এখানে দেবেন না? না। আমি বলবো, হ্যাঁ। আপনি যদি কাল দিয়ে শুরু হয়, আচ্ছা যদি বলেন আমি ওখানে স্কুলের কমিটিতে আছি। আচ্ছা। ওই স্কুলের কমিটিতে আছি, চম্পাটি গাছের কমিটিতে আছি। কিন্তু চম্পাটি গাছ আমার ভালো লাগছে। চাম্পাটিকাল হ্যাঁ, সুরবালাটা ভালো, ওরা খুব তাহলে মেয়েকে ওই স্কুলে দেওয়ার দিলে ভালো হয়। যাতায়াতটা কি করে করে বলুন তো? প্রথমে আমি দেখিয়ে দেবো, আমার অনেক ছাত্রী আছে ওই স্কুলে। আচ্ছা তাদের সঙ্গে আলাপ করে দেবো। তুমি তাদের সঙ্গে দিদিদের সঙ্গে যাবে, গিয়ে ট্রেনে উঠে তাদের সঙ্গে প্রথম কদিন মার দিয়ে আসবে। আচ্ছা হ্যাঁ, ওদের সঙ্গে চলে আসবে। ঠিক আছে। আমি দেখিয়ে দেবো, আমার ওই স্কুলের ছাত্রী আছে। ওর বাবারও খুব ইচ্ছা সুরবালাতে দেওয়ার। আমি দেখিয়ে দেবো। সরকারি স্কুল, তাই তো? সরকারি স্কুল এবং লেখাপড়া খুব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আমি একটু চা করি, খেয়ে যাবেন। হ্যাঁ আমি আজকে এই একটা পড়ানো ছিল, আর পড়াবো না। আমি এক্ষুনি কলেজ স্ট্রিট যাবো, আমার নিজের দুটো বই দরকার। আচ্ছা আমি ওর বাবাকে বলি না, আমি যাচ্ছি, গিয়ে কলেজ স্ট্রিট চলে যাবো। দিদি আমি খান খান। আপনাকে দিদি বলে ডাকবো। ঠিক আছে। ঠান্ডা দিয়েছেন জল? হ্যাঁ হ্যাঁ। আছে তো ঠান্ডা জল? না, ফ্রিজে জল নেই। ফ্রিজের মধ্যে জল দেওয়া নেই আজকে, আচ্ছা। কদিন ধরে ঠান্ডা বেদার না, এবার থেকে দিয়ে রাখবো। আমি একটা করে বোতল দিয়ে রাখবো। অবশ্যই, কোনো টেনশন নেই। কড়াটা ভালো খেতে? কালকে আমার পড়া ছিল না। কুমার বাবু না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে বলি 700 টাকা বলে বলবে। ঠিক আছে। আমি ওই কটা বই আর বলবি বৃত্তির বই আর খাতা। হুম, চলো এসো। চলো মুন, চলো। মুনকে স্কুলে ছেড়ে দিয়ে বাড়ির পথে যাচ্ছি। আর মুনের নতুন মাস্টারমশাই তিনিও চলে গেলেন বাড়িতে। আর প্রচণ্ড রোদ, গরমও দিচ্ছে আজকে। মুনকে ছেড়ে দিয়েছে, বাড়ি ফিরলাম। এবার রান্না বান্নার ব্যবস্থা করতে হবে, বেলাও অনেকটা হয়ে গেল। সবজিগুলো কেটে নেব, নিয়ে রান্নাটা চাপিয়ে দেবো। এই যে চিংড়ি মাছ সুন্দরবন থেকে নিয়ে এসেছিলাম, সেই চিংড়ি তো সব কাটা হয়নি, কাটার সময়ও পাইনি। কিছু কিছু কাটা হয় আর রান্না করা হয়, এরকম করে খাওয়া হচ্ছে। তো আজকে সবগুলো কেটে নেব। আর এই সেই কচুরলতি মা এসেছিল তখন তোলা ছিল, ফ্রিজের মধ্যে ছিল। তো মুনের বাবা বলল চিংড়ি দিয়ে কচুরলতি খাবে, তো এখন সব কেটে নেব, সময়ও লাগবে লতিগুলো কাটতে। কাটাকুটি করে রান্নাটাও সেরে নিয়েছি, রান্নাটা ঠিকঠাক দেখাতে পারিনি। এদিকে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, আর এদিকে কলা আলু দিয়ে বাজার থেকে চুনো মাছ কিনে এনেছিলাম, সেইগুলো দিয়ে রান্না করেছি। আর দুধটাও এদিকে জাল দিয়ে নিচ্ছি। আর অনেকটা টাইম হয়ে গেল, মুনের বাবাও এখনো বাড়ি আসেনি। আর আজকে সকালেও কিছু খেতে দেওয়া হয়নি মুনের বাবার। খাবার নিয়ে যাওয়ার কথা বলেছিলাম, তা বললো খাবো না, খিদে নেই।
তো প্রায় 2টো বাজতে যাচ্ছে, এখনো বাড়ি আর মুনের বাবাও বাড়িতে চলে এসছে। আর এখন গিফট খুলতে বসেছি। গিফট খুলে দিয়ে গেছিল, আমরা যখন সুন্দরবনে ছিলাম তখন পাশের বাড়িতে দিয়ে গেছিল। তো ত্রিপুরা থেকে একজন দিদিভাই পাঠিয়েছে। তো এতে সম্ভবত টিফিন বক্স আছে, আর ওতে একটা প্লাস্টিকের টিফিন বক্স, সেটাও তো এটা সবজি টবজি কেটে রাখার জন্য আমাকে বলেছিল ফোন করে। তো এখন খুলে দেখে নেব। আর মুনও স্কুল থেকে এইমাত্র এলো, বলছে আমি খুলবো মা। আমি ঠিক আছে খোলো, একটা কাঁচি লাগবে, ওই তো খুলে গেছে। এই যে দিদিভাই ছবি পাঠিয়েছিল, ছবি পাঠিয়েছিল আমাকে। ওইভাবে টানে না, এইদিকে টানে। কটা আছে রে? খুব সুন্দর একটা জিনিস, মানে সবজি টবজি কেটে এগুলো ফ্রিজের মধ্যে রাখা যাবে। ছোটা কটা আছে না? ছোটা এটা আমি বাচ্চা দেখো যেন হাতে লাগে না, আস্তে আস্তে কাটো। এইখানটা কাটো, এই যে এর মধ্যে ওই যে টিফিন বক্স। এই টিফিন বক্সগুলো দিদিভাই বলছে এগুলো প্রভাসের জন্য পাঠালাম, ওর জন্য ভাত নিয়ে যাও। খুব সুন্দর, দারুণ টিফিন কোটোগুলো, খুব সুন্দর হয়েছে। আর দিদিভাই রেগুলার আমাদের ভিডিও দেখে। এটা আবার বাঁকা কেন না, এরকম ডিজাইন না বেঁকে গেছে কোনো রকম চাপে, ওটাকে আমার ঠিক করতে তুমি পারবে না। ওই যে মাল যে ডেলিভারি দেওয়া হয় না, ওদের কোনো কারণে চাপ পেয়েছে। লাগবে না, ভালোই বাক্সগুলো খুব সুন্দর, খুব ওই চাপে বেঁকে গেছে। প্রচুর মাল বাইকে করে ওরা বই করে, তো শেপ খুব সুন্দর হয়েছে। বিশেষ করে এটা মুনের বাবার খুবই কাজে লাগবে ভাত নিজানোর জন্য। মুনের প্রচন্ড গরম হচ্ছে। তো গিফটগুলো খুব সুন্দর হয়েছে, দিদিভাই পাঠিয়েছে। আর এই সব মানে যা কিছু হচ্ছে সব কিছুই। আর আজকে মুনের জন্য নতুন মাস্টারও রাখা হলো বাড়িতে এসে পড়ানোর জন্য, কারণ ও রাত্রে করে অনেকটা দূরেই পড়তে যায় আমাদের বাড়ি থেকে। তো সেটা আমরা অনেকদিন থেকে আলোচনা করছিলাম যে এটা ঠিক লাগছে না, মানে বাড়িতে এসে যদি মাস্টার পড়িয়ে যায় সেটা ওর জন্য অনেকটা সেফটি হবে, কারণ ও তো বড় হচ্ছে। তো সেটা আজকের সেই জন্য টিচার এলো বাড়িতে। আর কালকের থেকে আসার কথা, তো কালকের তো রবিবার গানের ক্লাস আছে, ফোন করে মানা করে দিতে হবে, সোমবার থেকে আসতে বলতে হবে। তো সব কিছু আপনাদেরই ভালোবাসায় আপনারা এইভাবে আগামী দিনগুলিতে আমাদের পাশে থাকবেন, তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। তো এখন আমরা খাওয়া দাওয়া করব, কেউ এখনো খায়নি। আর বাইরে মেঘও করে এসছে, আগে জামা কাপড়গুলো তুলে আনতে হবে, তারপর খাওয়া দাওয়া করতে হবে, না তো সব ভিজে যাবে। আজকের একটু রোদের মুখ দেখা গেল, যে বৃষ্টি হলো প্রচুর পরিমাণে, আর এখন গরম দিচ্ছে প্রচুর পরিমাণে। তুমি আগে জামা কাপড়গুলো তুলে নাও। সুন্দরবন থেকে আসার পরে আমরা মোনালিসাকে খুব মিস করছি, ওর কথা যেন ভুলতে পারছি না। সারাক্ষণ মনে উঠছে মোনালিসার কথা। সারাক্ষণ মানে ক্যামেরার সামনে যতটুকু দেখেছেন, ক্যামেরার পিছনে ওকেই দাদা বললো মোনালিসা ওই ভ্যাকসিন নেওয়ার পরে একটু হাসছে কম, হ্যাঁ ইনজেকশন গায়ে ব্যথা। হ্যাঁ, তো ক্যামেরার পিছনে অনেক সময় ওকে নিয়ে কেটেছে, ওকে নিয়ে কোলে করে ঘুরতাম, তো সেইগুলো মনে। তো পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।